আচ্ছা ক্লাস তাহলে শুরু করে দেই আপনাদের। ওরা আসবে না? ও, তো দেরি করা তো যাবে না, অলরেডি 10 মিনিট চলে যাচ্ছে, তাই না? কটা থেকে কয়টা? ও, আচ্ছা গত ক্লাসে কি কি শেখা হয়েছিল মনে আছে না? আপনারা কি এগুলো নোট করে রাখেন না? মানে প্রতিদিনের ক্লাসগুলো, সেই টপিকগুলো নোট করে রাখেন না খাতায়? হ্যাঁ, ভিডিও তো থাকবে কিন্তু আপনাদেরকে এগুলো নোট করে রাখা দরকার। যে জিনিসগুলো আপনারা শিখলেন এটা আপনাদের কাছে নোট থাকা দরকার। আচ্ছা গত ক্লাসে কি কি করা হয়েছিল মনে নেই? এগুলো প্র্যাকটিস করেন নাকি নাকি? তাহলে এসিও তাহলে কি কি হবে? আপনাকে প্র্যাকটিস করতে হবে না? সরাসরি ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন তার ভেরিফাই করতে যে সমস্যা হয়, তাই নাকি? এখন তো এগুলো তো আপনাদের সবই প্র্যাকটিস। হ্যাঁ, তবে ওরা সেটা মানে ওই কাজগুলো ওরা করতে দেবে না। তা মেয়েটা একটা জাস্ট তারা মানে হ্যাঁ রেডি করে চাবে। হ্যাঁ, তারা জাস্ট রেডি করে চাবে, আর ওনারশিপ ভেরিফাই ওটা করতে ওরা বলবে না। বুঝতে পারছেন? কিন্তু আপনাদের ইউজগুলো তো জানতে হবে, যদি করতে বলে সাপোজ ওনারা এতই বিজি যে এই কাজটা তাদের করার সময় নেই, তখন তো আপনাদেরকে করতে হবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে সেটা জানতে হবে, তাই না? তো গত ক্লাসে আমরা কি কি শিখছি? মিরাটেক তৈরি মনে নাই? আপনি এগুলো যদি না দেখে আসেন তাহলে আমি তো আগাতে পারবো না, বুঝেননি? নোট প্রতিটা আমার প্রতিটা ক্লাসই নোট করে রাখতে হবে। মানে যা শেখাবো সব নোট করে রাখতে হবে। যে এই অন্ততপক্ষে এই টপিকগুলো, যে এই টপিকগুলো আমার শেখা হয়ে গেছে, তাই নাকি? এত নাম্বার ক্লাসটাতে আমার এই টপিকগুলো নিয়ে আলোচনা হয়েছিল। হ্যাঁ, আজকে 7 নম্বর ক্লাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, গুগল ট্রেন্ডস নিয়ে আলোচনা হয়েছিল। হ্যাঁ হয়েছিল তো। এগুলো যদি না দেখেন তাহলে আহ, পিছায় পড়বেন তো, তাই না? আমি তো জন্যই বলছি যে আপনাদের টোটালি নোট করে রাখতে হবে, কি কি শিখবে এগুলো সব টোটালি নোট করে রাখতে হবে। এখন এটা তো আপনাদের নিজেদের দায়িত্ব, এটা তো আমাকে আমার বলে দেওয়ার কিছু না, তাই নাকি? আর আমি ক্লাস নিলাম, আপনারা যদি শিখতে মন চায় নোট করে রাখবেন, না হলে নাই, আপনার ব্যাপার। কিন্তু আমি তো করাই দিচ্ছি, কিন্তু সেটাতে তো হবে না, আপনাদের উপকার হবে না, ক্লাস করে যাওয়াটাই শুধু হবে, তাই না? ওগুলো সব প্র্যাকটিস করতে হবে তো। আচ্ছা হোক, যাই হোক, গত ক্লাসে আমরা ওয়েবসাইটকে সাবমিট করছিলাম। কোথায় সাবমিট করছিলাম? কো- কোন সার্চ ইঞ্জিনে সাবমিট করছিলাম? হ্যাঁ, গুগলে। আর একটা টুল ইউজ করছিলাম গুগলের, কি নাম ছিল টুলটা? আমরা আচ্ছা প্রথমে আমরা কি করছি, আমাদের মিরাটেক বসাইছিলাম। মিরাটেক বসানোটা পারেন কি? মিরাটেক বসানোটা আপনার হয় নাই? অবশ্যই হয়েছে, আপনি এখন চেক করে দেখেন, ঢুকেন দেখেন, হয়ে যাবে। আমি তো সেদিন এখানে যেভাবে করলাম সেভাবে করছেন তো নাকি? আমি তো সেভাবে করছি, আমারটা তো হয়েছে। পরবর্তীতে আমি তো আপনি পরে চেক করে দেখেন আপনার। হ্যাঁ হ্যাঁ, আপনি হ্যাঁ সেটা পারবেন করতে, এসটিএমএল ভিউ তো দেখতে পারবেন, অথবা ভিউ পেজ সোর্স আছে, দুইটাতে দুইটাতে গিয়ে দেখতে পারবেন। আচ্ছা আপনারা দেখেন একবার, আমি দেখাচ্ছি আবারও। আর আপনাদেরকে তো বলে দিচ্ছি যে ফ্রিকোয়েন্টলি যে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করবেন। এখন আপনারা যদি প্র্যাকটিস করে না আসেন তাহলে সেটা তো জিজ্ঞাসা করতে পারবেন না, বুঝলেন না? আপনাদেরকে প্র্যাকটিস করে আসতে হবে, তাহলে তো সেই জিনিসগুলো জিজ্ঞাসা করলে আমি বলে দেবো, তাই নাকি?
আচ্ছা, আপনার blogger.com থেকে ঢুকে সাইটটাতে ঢোকেন। শুধু আর্টিকেল লিখলেন, সাবমিট করলেন, সেটা তো এসির মধ্যে পড়তেছে না, তাই না? আপনার তো এগুলো প্র্যাকটিস করে যেতে হবে। কারণ আপনাদের কাছে যদি ভালো রেসপন্স পাই যে আপনারা হ্যাঁ শিখতেছেন শিখতেছেন, তাহলে তো আমি আরো নতুন নতুন অনেক বিষয়ে আলোচনা করতে পারবো, তাই না? এখন শুধু বলে দিয়ে যাচ্ছি, আপনাদের দেখে আসতেছেন না, তাহলে তো আগাতে পারবো না। আসছে কি? আসেনি? লোডিং হচ্ছে। আচ্ছা, এটা একদম সমস্যা করে এটা। অথবা সরাসরি ব্লগার ড্যাশবোর্ড থেকেও যেতে পারেন আপনার সাইটে, অথবা আপনার ওয়েবসাইটের ঠিকানা তো জানেন। আপনার সমস্যার সমাধান হয়নি, ঠিকানা জানেন না এখন? আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস কি? আচ্ছা, হোক সেইটা। যাই হোক, ওখান থেকে আপনার যে ভিউ ব্লগ যে আছে, ভিউ ব্লগে গিয়ে, না এখন আমারটা ফার্স্ট হয়ে গেছে, আমি মডেম ইউজ করতেছি। হ্যাঁ, যাই হোক, এখানে গিয়ে ভিউ পেজ সোর্স, এই যে রাইট বাটন ক্লিক করলে এই দেখেন যে ভিউ পেজ সোর্স আছে। অবশ্যই আছে, এখন আপনি চেক করে দেখেন আছে, না হলে আবারও ওইভাবে করেন, এভাবেই হবে। দেখেন এই যে আমার এখানে আচ্ছা, কন্ট্রোল এফ, কিওয়ার্ড, এই দেখেন আমি তো সেদিন এগুলো দিলাম, দেখেন ভিডিওতে দেখবেন সেদিন এই কথাগুলোই দিছিলাম। এই যে কিওয়ার্ড যেটা ছিল আমাদের, এই যে এখানে এরা আমরা বসেছিলাম একভাবে, কিন্তু এরা একটু জেনারেট করছে একটু অন্যভাবে। যেমন আমরা মেটা নেম কিওয়ার্ড লিখছিলাম, তারপর কন্টেন্ট লিখছিলাম, তাই না? এরা একটু এভাবে সাজায় নিছে। এরা, আমরা পোস্ট করছিলাম আমাদের মতো করে, কিন্তু এরা আবার করছে কি, এরা এইভাবে একটু সাজায় নিছে। আপনি খুঁজে দেখেন, হবে। এই দেখেন, মেটা কন্টেন্ট আমাদের যে ন্যাচারাল বিউটি, বাংলাদেশ ন্যাচারাল বিউটি, এটা ছিল আমাদের কিওয়ার্ড। আর ডিসক্রিপশন যেটা ছিল, এই ডিসক্রিপশনটা এতটুকু। আচ্ছা, সেদিন আপনি যে ডিসক্রিপশনটা নিয়ে আমাকে বলছিলেন, তাই না? ডিসক্রিপশনটা মানে 160 ক্যারেক্টারের মধ্যে রাখবেন। লিমিট বলতে আপনি বেশি দিলেও দিতে পারেন, কিন্তু 160 রাখাটা ভালো। কি জন্য? আপনি যখন কোনো কিছু গুগলে সার্চ করবেন, সাপোজ আমি গুগলে কোনো একটা কিছু লিখে সার্চ করব, হ্যাঁ হ্যাঁ, দেখেন আপনার, হ্যাঁ কোনো কিছু লিখে যদি আমরা সার্চ করি গুগলে, তাহলে প্রথম পেজে যেগুলো আমাদেরকে দেখায়, ওখানে কি দেখে, টাইটেল দেখে না একটা, 10টা ওয়েবসাইটের নাম দেখায়, ওখানে টাইটেল একটা দেয়, তারপর ওয়েবসাইটের নাম দেয়, অ্যান্ড একটা ডিসক্রিপশন থাকে। হ্যাঁ হ্যাঁ, সংক্ষিপ্ত ডিসক্রিপশনটা দেখেন। এই যে আপনি দেখেন, এই যে ডিসক্রিপশন, এটা কিন্তু বেশি মানে শো করে না, যতটুকু থাকে। যেমন এই এই সাইটটার ডিসক্রিপশন শুধু এতটুকুই, তাই না? আবার এই সাইটের ডিসক্রিপশনটা এতটুকু। তো সর্বোচ্চ এরা কতটা ক্যারেক্টার পর্যন্ত এখানে শো করে, সেটা হচ্ছে 160 ক্যারেক্টার শো করে, মানে লেটার, 160 লেটার এরা এখানে শো করে। তাহলে আপনি 160-এর মধ্যেই যদি আপনার পুরো ওয়েবসাইটের ডিসক্রিপশনটা দিতে পারেন, তাহলে ভালো হয় না? কারণ আমি যখন সাপোজ ফ্যাশন নিয়ে সার্চ দিলাম, দেওয়ার পর আমি তো দেখবো যে এখানে যে ফ্যাশন উইকিপিডিয়া দেখাচ্ছে, বাট এদের এই এই জিনিসটাও কিন্তু আমি মাঝে মাঝে পড়ে দেখি, বা আপনারা সবাই পড়ে দেখবেন, দেখেন যে এইটাতে ইনফরমেশনটা কেমন, আমি যেটা চাচ্ছি সেটা আসলে এখানে আছে কিনা, তাই না? এই জিনিসটা তো আমাদের ডিসক্রিপশনে এটা থাকে। তো দেখ, সেই ডিসক্রিপশনটা আপনারা 160 ক্যারেক্টারের মধ্যে দেবেন, যেটা এখান থেকে দেখাচ্ছিলাম। তো দেখেন এই যে মেটা কন্টেন্ট ডিসক্রিপশন, এটা আছে এখানে থাকবে। আমি জাস্ট খুবই শর্ট করে দিয়েছিলাম আপনাদেরকে শেখানোর জন্য। হ্যাঁ, আপনি আবারও না ওরা যদি না হয়ে থাকে একান্তই, আপনার কি হয়েছে, এটাকে আসছে কি আপনার, আপনার খুঁজে পাইছেন না সেদিন যা পোস্ট করছিলেন? আচ্ছা, তাহলে আপনার মনে হয় কোনো কোড লিখতে সমস্যা হয়েছিল।
তাহলে আপনি ভিডিওটা দেখবেন, দেখে ওখানে যে কোডটা আছে, বুঝতে পারছেন, কোডটা ওভাবে লিখবেন, লিখে জাস্ট HTML এডিট HTML এ গিয়ে এটা পেস্ট করে দিয়ে সেভ করে দেবেন, হয়ে যাবে। সঙ্গে সঙ্গে যদি নাও দেখায় তাহলে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। হ্যাঁ, প্রসেসিং এর সময় লাগে, অথবা নাহলে আপনি পরে চেক করে দেখবেন, অবশ্যই পাবেন। বুঝতে পারছেন? এই মেটা ট্যাগটা, এটা কিন্তু মেটা ট্যাগের ইউজ, এই মেটা ট্যাগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এসইও এর জন্য। কারণ এরা যে এই যে এখানে গুগলে যে এরা শো করতেছে এই জিনিসগুলো, অবশ্যই টাইটেলটা মেটা ট্যাগ থেকে এরা নিছে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ একটু রিলেটেড ভাবে নেবেন, মানে আপনি শুধু টেকনোলজিটা মানে ইউজ করতেছেন তাই না, এটা কিন্তু আসলে হাই কম্পিটিটিভ হয়ে যায়। এজন্য আপনি ওটার সঙ্গে আরো কিছু দিতে পারেন, তাই না? হ্যাঁ যে হ্যাঁ এই টেকনোলজিগুলো, এটা আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে বের করতে হবে। যে আপনি তো চাইলে ওগুলো রিসার্চ না করে মনের আন্দাজ থেকেও দিতে পারেন, তাই না? কিন্তু সেটাতে আসলে আপনার কাজ হবে কিনা, এই আপনি যেটা ধারণা করতেছেন সেটা লেখে আসলে গুগলে সার্চ করে কিনা, সে সম্পর্কে তো কোনো ধারণা নাই। এজন্য আপনি এরকম মনের ধারণা থেকে আগে কিছু সিলেক্ট করে নিয়ে তারপর গুগল অ্যাডওয়ার্ডস এর সাহায্যে আপনি সেগুলো যাচাই করে দেখবেন যে আপনার, হ্যাঁ এগুলো নিয়ে সার্চ কীরকম পড়ে, এটার কম্পিটিশন কীরকম, তাই না? তারপর সার্চ ভলিউম কীরকম, মানে কতগুলো সার্চ করে মান্থলি, এই বিষয়গুলো দেখে কিওয়ার্ড নির্ধারণ করবেন। তো আমরা যেখানে কিওয়ার্ড বসাইছিলাম এই মেটাটাকে, তাই না, এখানে আপনারা কিওয়ার্ড দিতে পারেন, 10 থেকে 15টা কিওয়ার্ড দিতে পারেন, তবে 10-এর মধ্যে রাখাই ভালো আর কি। সর্বোচ্চ 10টা কিওয়ার্ড ইউজ করবেন, একটা না 4টা থেকে 10টার মধ্যে ইউজ করবেন, বুঝতে পারছেন? এখন সাপোজ আপনি শুধু টেকনোলজিটাই দিলেন, তাই না, এখন টেকনোলজি লিখে সার্চ করে, কিন্তু আরো তো টেকনোলজির বাইরে অনেক কিছু লিখে অনেকে সার্চ করতে পারে, তাহলে আপনি সেই ভিজিটরদের কিন্তু হারাচ্ছেন। কিন্তু যারা অন্য কিছু, যেমন আপনি বলেন নিউজ টেকনোলজি বা অন্যান্য টেকনোলজি, তাহলে ওগুলো লিখে যারা সার্চ করে আপনি কিন্তু তাদেরকে হারাচ্ছেন, শুধুমাত্র এই কিওয়ার্ডটা থাকার কারণে। আপনি যদি ওই কিওয়ার্ডগুলো রাখতে পারেন এখানে, তাহলে তারা তো আপনার সাইটে আসবে, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, এই একই সঙ্গে কিওয়ার্ড একটা একটা করে করতে হবে না তো আপনাকে। মেটা আপনি যখন মেটা কিওয়ার্ড, মেটা নেম মানে কন্টেন্ট কিওয়ার্ড, যখন আমরা সেখানে ট্যাগটা তৈরি করছিলাম, মেটা ট্যাগটা তৈরি করছিলাম যখন, তখন আমরা কিওয়ার্ডগুলো লিখছিলাম না, একটা কিওয়ার্ড লিখবেন, কমা দিবেন, স্পেস দিবেন, আর একটা কিওয়ার্ড লিখবেন। হ্যাঁ, সিস্টেমটা হচ্ছে এরকম যে একটা কিওয়ার্ড, কমা, আর একটা কিওয়ার্ড, স্পেস দিবেন, আর একটা কিওয়ার্ড, আমি তারপর আমি দেখাচ্ছি। সাপোজ টেকনোলজি, তাই না, টেকনোলজি মানানটা জেডাই না জিআই, টেকনোলজি, ওয়াই, আচ্ছা হ্যাঁ টেকনোলজি দিলেন, কমা দিলেন, আবার একটা স্পেস দেবেন, স্পেস দিয়ে আবার লিখবেন আপনি, বুঝতে পারছেন? লিখতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পেস দিতে হবে। আপনি লিখতে পারেন মোবাইল টেকনোলজি, তাই না? আপনি যাকে এভাবে কমা দিয়ে স্পেস দিয়ে এভাবে আপনি কিওয়ার্ড রেডি করে মেটা ট্যাগটা ওখানে পেস্ট করবেন। এটা নিয়ে যেন সমস্যা না হয়। আর নেক্সট কালকে কিন্তু আমি এটা চাচ্ছি সবার কাছ থেকে, যেটা কমপ্লিট হয়েছে, যে প্রসেসে দেখাইছি এই প্রসেসের বাইরে তো কোনো প্রসেস নাই blogger.com, বুঝতে পারছেন কি? সো এটা নিয়ে সমস্যা যেন আর না থাকে। আমি চাচ্ছি যে আপনারা একদম সলভ করে করে আসেন, আর এই সময়ের মধ্যে হয়ে যাবে আপনাদের যে লেকচার শিডিউল, এটাতে আমি আশা রাখি কমপ্লিট হয়ে যাবে টোটালি। অন পেজ অপটিমাইজেশন আজকে কালকে শেষ করে দেবো, বুঝতে পারছেন? অফ পেজ শুরু করবো, তো অন পেজের আরো কিছু কিছু বিষয় বাকি যদি থাকে সেটা অ্যাডভান্স, মানে আপনি টোটালি একটা ধারণা হয়ে যাক, তারপর যে জিনিসগুলো আরো দরকার বেশি সেগুলো আলোচনা করে দেবো, বুঝতে পারছেন কি? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যাক, মেটা ট্যাগটা আমরা আপনারা বসায় দিয়েন, এটা আপনাদের কাজ থাকলো। আচ্ছা, তো বের করতে পারবেন তো কিভাবে বের করতে হয়? আচ্ছা।
তো আমরা সেদিন আরো যেটা আলোচনা করছিলাম যে গুগল গুগলে আমরা আমাদের ওয়েবসাইটকে সাবমিট করছি, তো সার্চ ইঞ্জিন তো শুধু একটা না, সার্চ ইঞ্জিন তো অনেক, গুগল, বিং, ইয়াহু, আস্ক, অনেক সার্চ ইঞ্জিন আছে। তো আমাদের সেই সব সার্চ ইঞ্জিনগুলোতেই আমাদের ওয়েবসাইটকে সাবমিট করতে হবে। অধিক জনপ্রিয় হচ্ছে গুগল, 1 নম্বর পজিশনে। তো অনেকে আছে যারা গুগল ইউজ করে না, অন্য সার্চ ইঞ্জিন ইউজ করে, তাই নাকি? এখন 100% যদি গুগল ইউজ করতো সবাই, তাহলে আমরা গুগলটাই শুধু ধরে রাখতে পারতাম, তাই না? মেইনলি গুগলেই সবাই ইউজ করে অধিকাংশরাই, কিন্তু অল্প কিছু সংখ্যক আছে যারা আবার অন্য কোনো সার্চ ইঞ্জিন ইউজ করে। তো সেখান থেকে সার্চ করে আমাদের ওয়েবসাইটে তারা আসতে পারবে না যদি আমরা আমাদের ওয়েবসাইটকে তাদের সার্চ ইঞ্জিনে সাবমিট না করি, বুঝছেন? আমরা যেমন সাবমিট করছিলাম গুগলে, এখন গুগলে আপনারা দেখেন, আপনারা গুগলে সার্চ করেন এরকম বক্সে, যেমন এটা হচ্ছে আমার সেই ওয়েবসাইটটা, আমাদের যেটা নিয়ে আমরা প্র্যাকটিস করতেছি, এটাকে আপনারা গুগলে সার্চ করেন, পুরো ওয়েবসাইটের নাম যেটা, ওয়েবসাইট ঠিকানা যেটা, এটা পুরোটা এখানে গুগলে সার্চ করেন, দেখেন রেজাল্ট চলে আসবে। বাট আপনি অন্য কোনো একটা সার্চ ইঞ্জিনে এটাকে সার্চ করে দেখেন, পাবেন না। এই দেখেন গুগলে আমাদের চলে আসছে, দেখছেন? আমরা কিন্তু আমাদের পুরো ওয়েবসাইট ঠিকানাটা লিখে সার্চ করলাম, দেখেন এইটা আমাদের চলে আসছে। এটা কিন্তু অ্যাড, এটা আলাদা ব্যাপার। দেখেন একদম ফার্স্টে আসছে, দেখাচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইটটা, গুগল আমাদেরকে এটা শো করতেছে, বুঝতে পারছেন কি? তো এখানে কয়টা রেজাল্ট শো করছে? দেখেন 4টা রেজাল্ট শুধু শো করছে, মানে এই ঠিকানা দিয়ে হয়তো এটা আমাদের মেইন ওয়েবসাইট, অথবা এখানে ব্যাকলিঙ্ক করা আছে, এখানে আছে, এটা ফেসবুকে সে ইউজ করছে ওয়েবসাইটটা। টোটালি আমাদেরকে 4টা দেখাচ্ছে। তো আপনারা এই ওয়েবসাইটটা এখন আপনার অন্যটা সার্চ ইঞ্জিনে সার্চ করে দেখেন আসে কিনা। সাপোজ আমি বিং এ যাচ্ছি, বিং কিন্তু একটা সার্চ ইঞ্জিন, জানেন কি? সাপোজ bing.com, আচ্ছা আপনারা ট্রাই করেন আসতেছে কিনা, আসল কথা ছিল না, আমারটা 3G প্যাকেজ, তারপরও কেন জানি স্লো কাজ করতেছে। আচ্ছা এই যে চলে আসছে বিং এর হোম পেজ এটা। এখন আমরা সেম ভাবে এখানে যেভাবে সার্চ করছিলাম এটা লিখে আমরা এটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিয়ে এই ওয়েবসাইট থেকে সার্চ করে দেখি আসলে আসে কিনা। দেখেন নো রেজাল্ট ফাউন্ড ফর আমাদের সেই সাইটটা, নো রেজাল্ট দেখা যাচ্ছে। তার মানে আমাদের এই সার্চ ইঞ্জিন বিং আমাদের ওয়েবসাইটকে চেনে না, তাই না? তো আমাদের ওয়েবসাইটকে তারা যদি না চেনে তাহলে আমাদের পোস্টগুলোকে তারা আবার কিভাবে চিনবে? চেনার তো কোনো উপায় নেই, তাই নাকি? এজন্য আমাদের তাহলে অনেকে আছে যারা বিং ইউজ করে, আসলে সেকেন্ড পজিশনে বিংকে ধরা চলে, ইয়াহু আছে তারপরে বিং। তো যারা বিং ইউজ করে সেখান থেকে তারা কিন্তু আপনার ওয়েবসাইটে আসবে, মানে আসতে পারবে না যদি আপনাদের ওয়েবসাইট সেখানে সাবমিট করা না থাকে। এজন্য আমাদের এই সার্চ ইঞ্জিনেও ওয়েবসাইটটাকে সাবমিট করতে হবে, বুঝতে পারছেন? তাকে আমরা সাবমিট করে দেখাবো। আচ্ছা সেদিন ওয়েবমাস্টার টুল যেটা আমাদের ছিল, গুগল ওয়েবমাস্টার টুল, হ্যাঁ 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 অ্যাড সেট অথবা অ্যাড ইউআরএল দিয়েও করতে পারেন, মানে যেভাবে ইচ্ছা ওখানে পৌঁছতে পারলেই হলো আর কি। তারপর আমাদের সাইট ম্যাপ সেখানে সাবমিট করছিলাম, সাইট ম্যাপ ক্রিয়েট করা, বলেন শেখেননি? হ্যাঁ, সাইট ম্যাপ ক্রিয়েট করা এবং সাইট ম্যাপ সাবমিট করা। সাইট ম্যাপটা অবশ্যই সার্চ ইঞ্জিনকে দেওয়া দরকার,
আমার সাইট সম্পর্কে যে সাইট ম্যাপটা থাকবে এটা। না না, পেজ ভিউ সাইট ম্যাপ তো পুরো আলাদা ব্যাপার আছে। আপনি যখন অটোমেটিক পোস্ট করবেন তখন আপনার ওই পোস্টের জন্য একটা পেজ এবং ইউআরএল অটোমেটিক আলাদাভাবে তৈরি হয়ে যাবে, বুঝেননি? আপনি যখন একটা পোস্ট করে দেখবেন আপনার এই ইউআরএলটা অন্য কোনো ইউআরএল সঙ্গে মিলবে না, বুঝছেন? মানে যে আপনার অ্যাড্রেস বারে যে ইউআরএলটা পাবেন আপনি এখানে, এই যে নতুন পোস্ট করার সঙ্গে সঙ্গে সেটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। গুগল ওয়েবমাস্টার টুলসের সেদিন শুধু আপনাদেরকে সেখানে সাইট অ্যাড করা এবং সাইট ম্যাপ সাবমিট করাটা দেখাইছি। আসলে গুগল ওয়েবমাস্টার টুল আমরা কেন ইউজ করি, তাই না? তো এটা ইউজ করার যেটা আমাদের সুবিধা হচ্ছে যে আমরা এখান থেকে অনেক ইনফরমেশন পেতে পারি। এই গুগল ওয়েবমাস্টার টুল আমাদেরকে অনেক ইনফরমেশন দেয়। কীরকম ইনফরমেশন দেয়? যে আমার সাইটে যে আমি নতুন নতুন পোস্ট করতেছি, এই পোস্টগুলোর গুগল আসলে ইন্ডেক্স করতেছে কিনা, বা ক্রাউল করতে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা অন্য কোনো সমস্যা আছে কিনা, বা এখন এটার পজিশন কীরকম, কী অবস্থায় আছে, মানে বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো আমরা এখান থেকে পেতে পারি গুগল ওয়েবমাস্টার টুলস থেকে, বুঝছেন? মানে আপনার সাইটকে এসইও ফ্রেন্ডলি করে তোলার জন্য এই গুগল ওয়েবমাস্টার টুল আপনাদেরকে হেল্প করবে। অনেক ইনফরমেশন আপনারা এখান থেকে পেতে পারেন। সাপোজ আপনার সাইট ম্যাপ সাবমিশন করতে ভুল হয়ে গেছে কোনো কারণবশত, তাহলে আপনি কিন্তু এই গুগল ওয়েবমাস্টার টুলে সেটা চেক করতে পারবেন যে আমার ওরা ধরাই দেবে যে আপনার এটা সমস্যা আছে, সাইট ম্যাপটার সমস্যা আছে। যাই সেটা আপনারা কীভাবে করবেন? জাস্ট আপনার এই যে ওয়েবসাইট আছে না সবার ওয়েবসাইট এরকম, এটার উপরে ক্লিক করবেন, ডিটেলস চলে আসবে, ডান দিকে এখানে অনেক অপশন চলে আসবে, এটা এখন চলে আসছে দেখেন, এখান থেকে অনেক ইনফরমেশন পাবেন। এই যে গুগল ইন্ডেক্স, এই যে ইন্ডেক্স স্ট্যাটাস এখন আসলে কীরকম, তারপর কন্টেন্ট কি, এই যে টোটাল ইন্ডেক্স 26টা আপনাদেরকে ইনফরমেশন বলে দিচ্ছে। সে পোস্ট সে কয়টা করছে 26টা পোস্টকে সে ইন্ডেক্স করছে অলরেডি। এখন আমি দেখতে পারি যে আমার ওয়েবসাইটের পোস্ট কয়টা আছে, 26-এর বেশি থেকে থাকে, তাই না? তাহলে এখনো কেন করে নাই? তাহলে আমি সেটা বুঝতে পারছি হয়তো আমার কোনো সমস্যা আছে ওখানে, সেটাকে জাস্ট প্রবলেমটা সলভ করতে হবে, তাই না? যে 26টা পোস্ট থেকে থাকে, 26 বার ইন্ডেক্স করছে, হয়ে গেছে, তাই না? তো আপনারা এভাবে এগুলো এখান থেকে পেতে পারেন। তারপর কন্টেন্ট কিওয়ার্ড, এখান থেকে কন্টেন্টের কিওয়ার্ড, এটা আসলে একটু অন্যরকম ব্যাপার, এখান থেকে আপনারা ধারণা নিতে পারবেন। তারপর ব্লকড রিসোর্স, কোনো ব্লকড রিসোর্স এখানে আছে কিনা, যাই এগুলো একবারে কিন্তু আপনারা এক্সপার্ট হয়ে উঠবেন এমনটা কিন্তু না, জাস্ট শিখে রাখেন, ধীরে ধীরে ইউজ করতে করতে জিনিসগুলো সম্পর্কে সব বুঝতে পারবেন। তারপর যে ক্রাউল অপশন আছে, যে গুগল আমাদেরকে ক্রাউল করতেছে, যে ক্রাউল ইরর, ক্রাউল স্ট্যাটাস, হ্যাঁ, ক্রাউল স্ট্যাটাসে ক্লিক করলাম, এখন স্ট্যাটাস আমাদেরকে দেখাচ্ছে। তো এই বিষয়গুলো আছে, যে ক্রাউল করতেছে কীরকম তার একটা গ্রাফ দিয়ে দিছে। এই বিষয়গুলো আপনারা ইউজ করতে করতে পরে বুঝবেন, জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে কীভাবে আসতে হয়। তারপরে সাইট ম্যাপ আছে, আমরা সাইট ম্যাপটা সাবমিট করছিলাম না সেদিন, এই সাইট ম্যাপটা এখানে এখন সাইট ম্যাপে আসতে পারবো। এই দেখেন সাইট ম্যাপটা আমাদের একটা সাইট ম্যাপ, এই সাইট ম্যাপ দেখাচ্ছে আমাদের এটা ঠিকঠাক আছে। যদি ইরর থাকতো তাহলে এখানে ইরর দেখাতো, বুঝতে পারছেন? যদি সাপোজ আমাদের এই সাইট ম্যাপটা ডিলিট করার প্রয়োজন হয়, তাহলে আপনি এখানে জাস্ট সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে, নতুন করে সাইট ম্যাপ সাবমিট করতে পারবেন। তো প্রথম অবস্থায় যখন আমরা করছিলাম তখন কিন্তু এই লেখাগুলো ছিল না এখানে, তখন এখানে পেন্ডিং কথাটা ছিল আমাদের, পেন্ডিং। এখন দেখেন আমাদেরকে দেখাচ্ছে যে সাবমিটেড, আমাদের হয়তো বা 22টা পোস্ট আছে, তার মধ্যে ইন্ডেক্স হয়েছে 28টা পোস্ট আছে, 22টা ইন্ডেক্স হয়েছে। তো এরকম আপনার এখান থেকে ইনফরমেশনগুলো সব দেখে নিতে পারবেন। এখানে আরও অনেক কিছু আছে। তারপরে সার্চ ট্রাফিক, এখানে অনেক অপশন আছে। ইন্টারনাল লিঙ্ক, মানে এই সাইটের মধ্যে ইন্টারনাল কোনো লিঙ্কিং করা আছে কিনা, আপনার এখান থেকে ইন্টারনাল লিঙ্কিংগুলো দেখে নিতে পারবেন। আর আসলে আমরা এটা ফ্রি ওয়েবসাইট ইউজ করতেছি, এটা তো হচ্ছে আমাদের জাস্ট প্র্যাকটিসের জন্য, তাই না? যখন কোনো বাইরের ক্লায়েন্টের
ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, তখন এই জিনিসগুলো আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে যে আসলে ইন্টারনাল লিঙ্কিং কতটা আছে। তো এখানে ইন্টারনাল লিঙ্কিংগুলো দেখাচ্ছে, এখানে কার্সর রাখলেই দেখা যাবে যে এই পোস্টার উপর ইন্টারনাল লিঙ্কিং আছে। তো এই বিষয়গুলো আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। যাক, এখান থেকে জাস্ট আমি দেখাই দিলাম যে গুগল ওয়েবমাস্টার টুলস থেকে আপনারা আরো অনেক ইনফরমেশন পেতে পারেন। বুঝতে পারছেন? যদি এখানকার কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আপনার যে হেল্প অপশন আছে, হেল্পে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এখানে আপনাদের টোটালি সব চলে আসবে, এখানকার যা যা জিনিস আপনারা চাচ্ছেন বা কোনো কিছু লিখে সার্চ করবেন আপনারা সেটা পেয়ে যাবেন। এই ইন্টারনাল লিঙ্কটা কি, আপনারা এখানে ক্লিক করলে ইন্টারনাল লিঙ্ক সম্পর্কিত এখানে একটা বিস্তারিত দেখতে পারবেন। ইন্টারনাল লিঙ্কটা কি আসলে কিন্তু সব পড়ায় আপনাদেরকে বলে দেওয়া সম্ভব না, আমি জাস্ট বলে দিচ্ছি, যদি সমস্যা হয় তারপর সেগুলো আমি সলভ করে দেবো। বুঝতে পারছেন? এটা আসলে এসইও করতে আপনাকে হেল্প করবে, একটা সাইটের জন্য ভালো মানের এসইও করতে আপনাদেরকে এই জিনিসগুলো হেল্প করবে। তো এখানে ইন্টারনাল লিঙ্ক সম্পর্কে আপনারা অনেক ইনফরমেশন পাবেন, এতটুকু ইনফরমেশন দেওয়া আছে এখান থেকে এতটুকু পর্যন্ত। তো যাই হোক, তাহলে গুগল ওয়েবমাস্টার টুলস মোটামুটি ভাবে ইউজ করতে পারবেন তো, তাই না? আপনার সাবমিশন কতগুলো আছে? আচ্ছা, হতে পারে, বেশি হতে পারে, গুগল বেশি করে ইন্ডেক্স করছে, এটা সমস্যা না। তো যাই হোক, গুগল ওয়েবমাস্টার টুল নিয়ে সমস্যা করতেছে, ডিসকানেক্ট হয়ে গেছে। তাহলে গুগল ওয়েবমাস্টার টুলসটা আপনারা মোটামুটি ভাবে ইউজ করতে পারবেন আশা রাখতেছি, নাকি? আর সমস্যা হলে আমাকে বলবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের সাইটকে শুধু গুগলে সাবমিট করছি এবং গুগল ওয়েবমাস্টার টুলসের মাধ্যমে আমাদের সাইট ম্যাপটা সাবমিট করছি, এতটুকু কাজ করা হয়ে গেছে। আর গুগল ওয়েবমাস্টার টুলসের ইউজগুলো আমরা দেখলাম। এখন আমরা কি করব, অন্য সার্চ ইঞ্জিনেও আমার ওয়েবসাইটটাকে সাবমিট করব, তাই না? হ্যাঁ হ্যাঁ, না, আপনারা এখন প্রাথমিক অবস্থায় আপনার এই ওয়েবসাইটটাকে সাবমিট করেন, তাই না? কারণ আমাদের একটা ওয়েবসাইটকে তো সব জায়গায় সাবমিট করতে হবে, সব সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে, তাই নাকি? আচ্ছা, তাহলে আমরা বিং এ সাবমিট করব, তাই না? তো এভাবে কয়টা সার্চ ইঞ্জিনের আপনারা নাম জানেন? কয়টা সার্চ ইঞ্জিনের নাম বলতে পারবেন? সার্চ ইঞ্জিনের কয়টার নাম বলতে পারবেন? আচ্ছা, তো যদি সেটা করতে সমস্যা হয় যে আপনারা তো সব সার্চ ইঞ্জিনের নাম জানেন না, এজন্য আরেকটা প্রসেস আছে যে কিছু ওয়েবসাইট আছে যারা সার্চ ইঞ্জিনের লিস্ট দিয়ে রাখে। আপনারা গুগলে সার্চ যদি করেন এখানে, আচ্ছা আমি গুগলেই যাই, হ্যাঁ, আপনারা গুগলে যে সার্চ করেন যে সার্চ ইঞ্জিন সাইট লিস্ট, সার্চ ইঞ্জিন লিস্ট, তাহলে আপনারা অনেক সার্চ ইঞ্জিনের লিস্ট পেয়ে যাবেন। হ্যাঁ, সার্চ ইঞ্জিন দিলেও দেখাবে। তো আপনারা সরাসরি একটা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে একদম অ্যাড্রেস বারে এটা টাইপ করেন যে www.freewebsubmission, এই যে freewebsubmission.com, এই জিনিসটা আমি বড় করে আপনাদেরকে এই যে এটা freewebsubmission.com, জাস্ট এখানে চলে আসছে, এরকম পেজ আসবে একটা। হ্যাঁ, দেখেন এখানে টপ 50 সার্চ ইঞ্জিনস অ্যান্ড ডিরেক্টরিজ আমাদের সার্চ। প্রথম দিনে আমি আপনাদেরকে সার্চ ইঞ্জিন এবং ডিরেক্টরি কথাটা কিন্তু বলছিলাম, মনে আছে কি? যে সার্চ ইঞ্জিনের আগে ডিরেক্টরি ইউজ করতো, এটাকে একটু মনে করে দেখবেন। যাক, সেটা করছি এরা যে 50টা সার্চ ইঞ্জিনের নাম লিস্টে আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো দেখেন এখানে এরা আরো ইনফরমেশন দিচ্ছে, এই যে অ্যালেক্সা হচ্ছে 1, এটা গুগল র্যাঙ্কিং 10-9, এই জিনিসগুলো এরা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো ফার্স্ট পজিশনে এরা গুগলকে রাখছে।
দেখেন শুধুমাত্র গুগলের অ্যালেক্সা র্যাঙ্কই হচ্ছে 1, অনেক ভালো মানের একটা সাইট, এবং অন্যান্য গুলোনের মোটামুটি আছে, একটু বেশি আছে তুলনামূলকভাবে। এবং সেকেন্ড পজিশনে দেখেন যে বিং আছে। আমরা এখন এই বিং এ আমাদের সাইটকে সাবমিট করব। তো হ্যাঁ, যেটা হচ্ছে গুগল র্যাঙ্ক, ওয়েব র্যাঙ্ক। এই যে আপনাদের আমরা দেখেন এই জিনিসটা, এই যে এটা র্যাঙ্ক, এটা হচ্ছে র্যাঙ্কটা। সাপোজ আমরা google.com লিখে সাপোজ সার্চ করতেছি, হ্যাঁ, গুগল ইউজ করি। এই যে আমরা গুগলের হোম পেজে আছি। এই পেজটার র্যাঙ্ক হচ্ছে 10-9, দেখা যাচ্ছে? আপনার কি এরকম এটা সেট করছেন না আপনারা? এটা কি আপনাদের কম্পিউটারে আছে, ল্যাপটপে আছে? আছে না? ওই যে ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম অ্যাডঅনস সেট করা, হ্যাঁ এটার কথা বলছিলাম। যেমন এই যে দেখেন ন্যাচারাল বিউটি, এখানে যেমন আমি ঢুকলাম এই ওয়েবসাইটটা, বা আপনাদের ওয়েবসাইটে ঢুকেন দেখেন, তো দেখেন এই যে এখানে ওয়েব র্যাঙ্ক নাই, নট অ্যালাউড। এখনো আমাদের এটার ভ্যালু গুগলের কাছে নাই ভালোভাবে, এজন্য কোনো র্যাঙ্ক আমাদেরকে এখনো দেয়নি। হয়তো আমাদের ভিজিটর কম, ভিজিটর নাই এখনো, তো আমরা কেবল শুরু করতেছি। মানে ভিজিটর অন্যান্য অনেক বিষয়ের উপর বিবেচনা করে গুগল র্যাঙ্ক দিয়ে থাকে। দেখেন আমি নট অ্যালাউড এ পর্যন্ত, অ্যালেক্সা র্যাঙ্ক নট অ্যালাউড, ঠিক আছে? শুধুমাত্র যে গুগল ইন্ডেক্স করছে কয়টা সেটা দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে আপনারা আরো অনেক অপশন পাবেন, যে বিং ইন্ডেক্স করছে কয়টা, 0, এরকম আরো কিছু অপশন পাবেন এখান থেকে। তো এখানে যদি সাপোজ মনে হয় যে এই ইনফরমেশনগুলো আপনাদের কাছে ভুল মনে হচ্ছে, তাহলে আপনারা রিলোড বাটনে ক্লিক করবেন। এই যেখানকার রিলোড করলে আবার এটা নতুনভাবে লোড হয়ে আপনাদেরকে রেজাল্ট দেখাবে। বুঝতে পারছেন? তারপর আরেকটা অ্যাডভান্সের কথা সেদিন বলছিলাম, এই যে অ্যালেক্সা, এই যে এটা কিন্তু এখন এখানে নতুন ইন্টারফেস চেঞ্জ করছে, এখানে দেখায় এখন। এই যে অ্যালেক্সা যদি আমরা এখন ক্লিক করি, তাহলে টোটাল ইনফরমেশন আমরা অ্যালেক্সা ইনফরমেশনগুলো এখান থেকে পেতে পারি। দেখেন অ্যালেক্সা র্যাঙ্ক নো ডাটা, মানে অ্যালেক্সা এখন একটি র্যাঙ্কিং করতে পারে নাই, অ্যালেক্সা আসেনি। আপনি অ্যাডভান্সটা ওইভাবে ইনস্টল করে নেন যেভাবে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, অ্যালেক্সা অ্যাডভান্সটা, অ্যালেক্সা টুলবারটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। আপনাদের থার্ড ক্লাস সেটা বলা আছে, সিস্টেম পুরো দেখানো আছে, মনে আছে না ভাই? তো আপনারা এখান থেকে দেখুন অ্যালেক্সা টুলবার। হ্যাঁ, জাস্ট বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কে আপনাদের এগুলো ধারণা নেওয়ার জন্য, বোঝার জন্য যে আপনার ওয়েবসাইট এখন কেমন পজিশনে আছে, তাই না? যাতে বুঝতে পারেন। যাক, আমরা ছিলাম কোথায়? এই যে এখানে, যে আমরা এখন আমাদের বিভিন্ন সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটকে সাবমিট করব। যাক, আমরা এখন বিং এ যাই। বিং এ গিয়ে আমাদের এখন ওয়েবসাইটকে সাবমিট করব। দেখেন সরাসরি এখান থেকে বিং এ ক্লিক করলাম, আমাদের সাবমিট করার অপশন চলে আসছে, সাবমিট ইউর সাইট টু বিং। বুঝতে পারছেন? জাস্ট এখানে আপনাদের ওয়েবসাইট লিখবেন, ওয়েবসাইটে যে অ্যাড্রেস আছে এটা লিখবেন, ক্যাপচা এন্ট্রি করবেন, সাবমিট করবেন, কাজ কমপ্লিট। যাই হোক, আমার ওয়েবসাইটের ঠিকানা সাপোজ এইটা নিচ্ছি, কপি করে এখানে গিয়ে জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম, এই ফরম্যাটে লিখবেন। www দিলেও সমস্যা হয় না, তবে না দেওয়াই ভালো। http:// আপনাদের ওয়েবসাইটের ঠিকানা বসাই দেবেন, দিয়ে যাওয়ার পর জাস্ট এখানে যে ক্যাপচাটা এন্ট্রি করতে হবে, এটা হচ্ছে PLYQ4J। আপনাদের এটা আসলে কিছু কিছু ওয়েবসাইট ওইটা মানে, কিছু কিছু মানে না, এটা চেক করে দেখলেই হয়ে যাচ্ছে। লিখছেন না দূর পর্যন্ত, জাস্ট সাবমিট। Your request was successfully submitted. আমাদের এটা এখন সাবমিট হয়ে গেছে গুগলের কাছে, এখন সরি বিং এর কাছে। বিং আমাদেরকে এখন কি বলতেছে, যে বিং উইল কাম অ্যান্ড ভিজিট ইউর সাইট সুন, মানে অতি দ্রুতই বিং আমার ওয়েবসাইটকে এখন ভিজিট করতে আসবে, এবং সে ইন্ডেক্স করবে, ক্রাউল করবে, এবং আমার ইনফরমেশনগুলো তার তথ্য ভান্ডারে সে জমা রাখবে।
তো এখন আমরা এই যে গুগল থেকে গুগলের ওয়েবমাস্টার টুল যে আমরা ইউজ করলাম, গুগল ওয়েবমাস্টার টুল ইউজ করে আমরা আমাদের সাইট ম্যাপকে ওখানে সাবমিট করছি, তাই না? তারপর ওখান থেকে আরো আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন পেতে পারি, পাই না কি? ক্লাউড ইন্ডেক্সিং, অনেক কিছু পেতে পারি। অনুরূপভাবে বিং এরও এরকম ওয়েবমাস্টার টুল আছে, বিং ওয়েবমাস্টার টুল। এই টুলের মাধ্যমেও আমাদেরকে এখন আমাদের সাইট ম্যাপটা সাবমিট করতে হবে বিং এর কাছে। নেট স্লো। আপনি যে এখানে আসছিলেন তো নাকি? এখানে ছিলেন, এখানে আসেননি প্রথমে? এখান থেকে এসে বিং এ গেছিলেন, যাওয়ার পর আপনার ওয়েবসাইটের নাম ঠিকানা দিছিলেন। আচ্ছা দেখে জানতে হবে যে শুধু ওইটাই না, আপনি কি লিখে সার্চ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন আপনি সাবমিট করছেন তারপর এরকম আসছে। আচ্ছা, তাহলে এখন সাবমিট করা হয়ে গেল আমাদের বিং এর মধ্যে। এখন আমাদের এই যে বিং এর ওয়েবমাস্টার টুল, এটা ইউজ করে আমরা যেমন গুগলে ওয়েবমাস্টার টুল ইউজ করছিলাম, বিং এ অনুরূপভাবে আমাদেরকে এই ওয়েবমাস্টার টুল ইউজ করে আমাদের সাইট ম্যাপটা বিং এ সাবমিট করতে হবে। বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এখন থাকতে হবে। আমরা এই যে গুগল ওয়েবমাস্টার টুল যখন ইউজ করছি তখন তো আমাদের অ্যাকাউন্ট অটোমেটিক ছিল জিমেইলের, যেহেতু এটা গুগল জিমেইল, যেহেতু গুগলের সেবা, তাই না? এই জিমেইলটা তো আমাদের গুগলের সেবা, তাই না? সুতরাং এখানে আমাদেরকে আর নতুন করে করতে হয়নি রেজিস্ট্রেশন। কিন্তু আপনার হ্যাঁ বিং এ করতে হবে, বিং এ আমাদের করতে হবে। আমি তো সেখানে যাচ্ছি, তাই না? আমি তো মানে এখনো শেষ করিনি, কিন্তু শুধু বলতেছি আমাদের সাবমিট করা হয়ে গেল। জাস্ট এখন আমরা এই ওয়েবমাস্টার টুলটা ইউজ করে আমাদের সাইট ম্যাপ সাবমিট করব এবং ওখান থেকে আমাদের অনেকগুলো ইনফরমেশন দেখে নেব যে বিং আমাদের সাইটকে সঠিকভাবে ইন্ডেক্স করতে পারতেছে কিনা, ক্যাল করতেছে কিনা, তাই না? তো এখন সেটা করার জন্য এই যে দেখেন ফার্স্ট যেটা আছে যে সাইন মি আপ, এখন আমাদেরকে সাইন আপ করে নিতে হবে। তো আপনাদের যদি আগে থেকে সাইন আপ করা থাকে, সাইন ইন করা থাকে বা সাইন আপ করা থাকে, তাহলে সরাসরি সাইন ইন করলে হবে। আগে থেকে সাইন আপ করা থাকে, আপনার অ্যাকাউন্ট তৈরি করা থাকে, সাইন আপটা হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করা, তাই না? অ্যাকাউন্ট তৈরি করা যদি থাকে তাহলে সরাসরি সাইন ইন করবেন। তো যেহেতু আমাদের কারোর অ্যাকাউন্ট নাই, আছে কি না, তাহলে আমাদের এখানে অ্যাকাউন্ট তৈরি করা শিখতে হবে, তাই না? অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে ক্লিক করেন, পেজ চলে আসবে একটা, মানে সাইন আপ করার জন্য একটা অপশন দিয়ে দেবে। তো দেখেন আমরা যদি সাইন ইন করতাম তাহলে কি আসতো। আচ্ছা, এই যে সাইন আপ করার জন্য অপশন চলে আসছে। তো বিং এর ওয়েবমাস্টার টুল যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাদেরকে জাস্ট এখানে আমাদের একটা ইমেল অ্যাড্রেস বসাতে হবে এবং পাসওয়ার্ড বসায় সাইন ইন করতে হবে। কিন্তু আমাদের তো আর বিং, আমাদের গুগল যখন ইউজ করছিলাম তখন গুগল ওয়েবমাস্টার টুল আমাদের জিমেইলকে সাপোর্ট করছিল, বাট এই যে আমাদের বিং যে আছে, বিং কিন্তু জিমেইল সাপোর্ট করবে না, বিং জিমেইল সাপোর্ট করে না। আমাদের জন্য নতুন একটা অ্যাকাউন্ট করতে হবে আবার।
এটা হচ্ছে মাইক্রোসফট অ্যাকাউন্ট। বিং এর জন্য আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগবে। মাইক্রোসফট কর্পোরেশন আমাদেরকে অ্যাকাউন্ট দিছে, তো আমাদের যেহেতু এই মাইক্রোসফট থেকে কোনো নেওয়া কোনো ইমেল নাই, সুতরাং আমরা এখন এটা করতে পারতেছি, আমাদেরকে সাইন আপ করতে হবে। এজন্য আপনারা দেখেন এখানে এই যে ডোন্ট হ্যাভ এ মাইক্রোসফট অ্যাকাউন্ট, সাইন আপ নাও, জাস্ট সাইন আপ নাও ক্লিক করবেন। তাদের সাইন আপ করার জন্য অপশন চলে আসবে। লোডিং হচ্ছে। আচ্ছা, আমরা এটা চাচ্ছি এখন সাবমিট করা হয়ে গেছে গুগলে, সরি বিং এ, এখন জাস্ট ওয়েবমাস্টার টুলটা ইউজ করতে চাচ্ছি। এজন্য কিন্তু আমাদের এই অ্যাকাউন্ট তৈরি করা এবং এখানে ঢোকা, তাই না? তো যাই হোক, এটা আসুক। তো আপনারা যেটা করবেন অনুরূপভাবে এই অন্যান্য সাইটগুলোতেও জাস্ট আপনারা আপনার সাইটকে এই সার্চ ইঞ্জিনগুলোতে সাবমিট করে রাখবেন। এদের আপনার ইচ্ছা, আপনি যদি চান আপনি গুগল সার্চগুলোতে করবেন না, যদি বলে মনে করেন যে না এই সার্চ ইঞ্জিনটাও যদি কেউ ইউজ করে সেখান থেকে আমি 2-3টা ভিজিটর চাই বা কিছু ভিজিটর চাই, তাহলে আপনি হ্যাঁ হ্যাঁ সাবমিট করা তো কোনো ব্যাপার না। এতে বিং মানে এগুলেন যেরকম জাস্ট ক্লিক, এখানে যেমন ক্লিক করলাম ইউআরএল এর ঘর চলে আসলো, তাই না? ইউআরএল চলে আসলো, ক্যাপচা আসবে, সাবমিট করবেন, কমপ্লিট। অনুরূপভাবে বাকিগুলো তো একই রকম। না, টুলস এর ওগুলো ইউজ করার দরকার নেই, আপনারা জাস্ট গুগল বিং ইউজ করবেন, তাতে এনাফ। এতটুকুই। আপনারা ভবিষ্যতে যদি মার্কেটপ্লেসে কাজ করার সময় যদি বায়ার বলে, তাহলে এই টুলের দুটো ইউজ, এর বাইরেও করতে বলবে না। আচ্ছা, এরকম এরকম আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এরকম আপনাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই ফর্মটা আসবে, এই ফর্মটা জাস্ট ফিল আপ করে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। তো ট্রাই করেন। কি হয়েছে সমস্যা? এগুলো ফিল আপ করেন, ফার্স্ট নেম লাস্ট নেম। ও আচ্ছা আচ্ছা, ইউজার নেম। আচ্ছা আচ্ছা, সাপোজ ফার্স্ট নেম, আমি জাস্ট এমনি তৈরি করা দেখাচ্ছি আপনাদেরকে শেখানোর জন্য। আচ্ছা, এই ইউজার নেমটা এটা করতে হবে যেটা আপনাদের, যেহেতু আমাদের এখনো কোনো ইউজার নেম এখানে নাই, এই যে অর এই যে গেট এ নিউ ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করেন, গেট এ নিউ ইমেল অ্যাড্রেস। তো এখানে যে দেখেন আমাদের সাধারণত জিমেল যখন ছিল তখন কি ছিল, যে আপনাদের ঠিকানা @gmail.com, তাই না? তো মাইক্রোসফট থেকে অ্যাকাউন্ট নিলে এর যে outlook.com দেয়, এবং আরও একটা আছে হচ্ছে hotmail.com, বুঝতে পারছেন? তো আপনারা এখান থেকে যেটা ইচ্ছে সেটা সিলেক্ট করতে পারেন। তো সাপোজ আমি আউটলুকটাই সিলেক্ট করলাম। এখানে আপনারা এখন আপনাদের যে কোনো একটা যেটা ইউজার নাম দেবেন, মানে ইমেল অ্যাড্রেস যেটা হবে আপনাদের, আপনারা সেটা লেখেন। সাপোজ আমি দিচ্ছি আমার জন্য এতটুকু দিয়ে দেখি কি অবস্থা হয়। তারপর পাসওয়ার্ড দেবেন আপনারা। আচ্ছা, এটা হচ্ছে না, অন্য কিছু দিতে হবে। আচ্ছা, এটা দিলাম, তারপর পাসওয়ার্ড। হ্যাঁ, এটা অ্যাভেলেবেল। আপনারা এখন পাসওয়ার্ড একটা দিবেন, 8 ক্যারেক্টার মিনিমাম। হ্যাঁ হ্যাঁ, সব কিছু করা যাবে, আপনি এটা ইমেল হিসেবে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই।
আচ্ছা পাসওয়ার্ডটা রিএন্টার করেন আবার। তারপরে কান্ট্রি সিলেক্ট করেন, বাংলাদেশ দিয়ে দেন। বাংলাদেশ। তারপর ডেট অফ বার্থ আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না। আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেন। সাপোজ আপনার নাম দিয়ে দিচ্ছি। জেন্ডার সিলেক্ট করবেন। কান্ট্রি কোডটা সিলেক্ট করে দেন বাংলাদেশ। তারপরে যে ফোন নাম্বার, অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস দরকার নেই, আর যেটা বোঝা যায় না। তারপর আপনার ফোন নাম্বার দেবেন, অল্টারনেট ইমেল অ্যাড্রেস এটা দেবেন, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন। হ্যাঁ আচ্ছা, আমি এটা যেহেতু রেকর্ড হচ্ছে, কি বললেন? হ্যাঁ 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 কোনটা? LX KY অ্যাকচুয়াল বলতে না না সমস্যা নেই, ওগুলো ব্যাপার না, ওগুলো ধর তারা চেক করতে আসবে না, তাই না? আবারও ওয়াই। আচ্ছা, আমার ক্যাপচাটা ভালো বোঝা যাচ্ছে না, আপনাদেরকে বুঝতে পারতেছেন ক্যাপচাটা? আপনাদের একই অবস্থা কি? হ্যাঁ হ্যাঁ, অডিও দিতে পারেন, অডিওতে বলবে সেটা শুনতে হবে। তো আমি আসলে হ্যাঁ অডিও দিয়েই করেন। হ্যাঁ, যদি সমস্যা হয় প্রথমে কি LX KY, তারপর W কি? আচ্ছা হ্যাঁ W, তারপর LVMGE। আচ্ছা আপনারটাই করে S। আচ্ছা S দিচ্ছি। আচ্ছা করে দেখি কি হয়। আসলে এদের ক্যাপচা গুলো একটু, এই যে এবার একটা মোটামুটি ভালো ক্যাপচা মনে হয় আসছে। প্রথমে একটা মনে হয় 3, তাই না? দেখেন তো, আমাকে একটু হেল্প করেন এদিকে। 3 কি? জি। আচ্ছা জি। আচ্ছা GVD, ডি এর পর হচ্ছে NKXKV। আচ্ছা, তারপর একটা অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস আছে তারা। আপনার অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস দিয়েছেন কি? আচ্ছা ওটা না দিলেও চলবে, থাক তাহলে। করলাম, মানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করলাম, আমাদের অ্যাকাউন্টটা রেডি হচ্ছে। হ্যাঁ, ইউ উইল বি অটোমেটিকলি রিডাইরেক্ট ইন এ ফিউ সেকেন্ড। আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করার ফলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে। দেখেন এখানে আমরা যে ক্রিয়েট করলাম না, এই যে একটা এখানে কিন্তু আমরা একদম বিং ওয়েবমাস্টার টুলে আমরা প্রবেশ করছি অলরেডি, তাই না? আমাদের গুগল ওয়েবমাস্টার টুল যেমন ছিল, আমরা বিং ওয়েবমাস্টার টুলে আমরা পৌঁছে গেছি। তো
দেখেন এখানে একটা মেসেজ দিচ্ছে কিন্তু আমাদেরকে, আপনারা একটু চেক করে দেখবেন। আচ্ছা একটু এখানে চেক করবেন, এই যে মেসেজ নতুন অ্যাকাউন্ট করলে আমাদেরকে হয়তো ওয়েলকাম মেসেজ এরা দিতে পারে ফার্স্টলি। এই যে ওয়েলকাম টু বিং ওয়েবমাস্টার টুল, যাক আমাদেরকে সেটা দিচ্ছে। আমরা যখন ব্যাক করে আমরা আগের জায়গাতে যাচ্ছি, এই যে অ্যাড্রেস সাইট। এখানে বিং এর আরেকটা সিস্টেম হচ্ছে যে এরা যখন আমরা সাইট সাবমিট যখন করব, ওয়েবসাইটকে সাবমিট আমরা অলরেডি করছি তাই না, এখন সাইট ম্যাপটাও সঙ্গে সঙ্গে আমাদেরকে অ্যাড করে দিতে হয়, অ্যাড্রেস সাইট ম্যাপ। জাস্ট কিচ্ছু করতে হবে না আমাদের, ওই যে সেদিন যেমন সাইট ম্যাপ আমরা তৈরি করছিলাম যেভাবে, মনে আছে না? আপনারা জাস্ট এইটা লিখতেছেন, তারপর XML sitemaps sitemap.xml তাই না, এসআই sitemap.xml এই কথাটা লিখে দেন, কাজ হবে। তারপর এই যে আপনার আচ্ছা এটা সমস্যা নেই, জাস্ট অ্যাড করে দেন, ডিফল্টে থাকবে, অ্যাড করে দেন। আচ্ছা এখন আমরা যখন গুগল ওয়েবমাস্টার টুল থেকে আমাদের সাইট ম্যাপকে সাবমিট করছিলাম, তখন কিন্তু আমাদের এই যে ওনারশিপ, আমরা যে এই সাইটের মালিক, আমাদেরকে কিন্তু তখন ওটা প্রুভ করতে হয়নি, কারণ ওটা ছিল গুগলেরই একটা সেবা। গুগল জানে যে আমি ওই সাইটের মালিক, তাই না? তাছাড়া তো আমি ওই জিমেল ইউজ করতে পারতাম না। তো যাই হোক, এখন বিং ওয়েবমাস্টার টুল আমাদেরকে এই ওনারশিপ ভেরিফিকেশনটা করতে বলতেছে, বুঝতে পারছেন? এখন এই এই আমাদেরকে ভেরিফিকেশন করতে হবে যে আমরা এই সাইটের মালিক, সেটা প্রুভ করে দেখাতে হবে। দুইটা প্রসেস আছে, দেখেন অপশন 2, এই যে ডাউনলোড করতে বলছে একটা XML ফাইল, এবং সেটাকে আমাদের এই যে আপলোড দ্য ফাইল আমাদের ওয়েবসাইটে সেটাকে আপলোড করে দিতে হবে। হ্যাঁ, তারপর কনফার্ম সাকসেসফুল আপলোড যখন হয়ে যাবে তখন আমরা এটাকে ভিজিট করব, ভিজিট করলে দেখতে পারবো, ভিজিট করলে ভেরিফাই একটা অপশন আসবে, এই যে ভেরিফাই এখানে আছে, এখানে ক্লিক করবো, আমাদের সাইট ভেরিফাই হয়ে যাবে। তো যেহেতু আমাদের সাইটটা হচ্ছে blogger.com থেকে নেওয়া ফ্রি সাইট, ব্লগস্পট সাইট, তো এই সাইটটা এই সিস্টেমটা সাপোর্ট করে না যে ডাউনলোড করে আমরা কোনো কিছু ফাইল আপলোড করব, এই সিস্টেমটা আমাদের এই ব্লগস্পট সাইট সাপোর্ট করে না। এজন্য আমাদেরকে অপশন 2টা বেছে নিতে হবে, যে আমরা এই সিস্টেমের মাধ্যমে আমাদের সাইটের ওনারশিপ আমরা ভেরিফিকেশন করব। তো কি করতে বলছে এরা, যে কপি অ্যান্ড পেস্ট মেটা ট্যাগ ইন ইউর ডিফল্ট ওয়েব পেজ। আমার ওয়েব পেজে আমার এই জিনিসটাকে, আপনাদের দেখেন এটা আছে, আলাদা আসছে, একরকম আসবে না কখনো, এইটা আমার ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে আমাদের HTML এডিট। হ্যাঁ, এটা কপি করেন, কোথায় আপলোড করবেন দেখেন, ইউ ক্যান অ্যাড এ মেটা ট্যাগ কন্টেনিং দ্য, এখানে সিস্টেমটা দেওয়া আছে, এক্সাম্পল দিছে যে দুইটা হেড, এই যে হেড অপশন আছে, তো হেডের এই যে হেড অপশন, এটা একটা এটা একটা, এই হেড অপশনের মাঝে আমরা টাইটেল একটা অপশন আছে, এই টাইটেল অপশনের উপরে আমাদের এই জিনিসটা পেস্ট করতে হবে। তো যাই হোক, আমরা জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে নিলাম, নেওয়ার পর আমরা blogger.com থেকে আমাদের কোথায় যাবো, HTML এ যাবো, তাই না? টেমপ্লেটে যাবো আগে, টেমপ্লেট থেকে তারপর HTML এ যাবো, তারপর এই যে এডিট HTML এ যাবো, এডিট HTML এ যাওয়ার পর আমাদেরকে এখন ওই যে দুই হেডের মাঝখানে এই হেড এবং এই হেডের মাঝখানে টাইটেল ট্যাগের উপরে আমাদের এই জিনিসটা কপি করে বসাতে হবে। যাই হোক, আমাদের এখন সেই হেড ট্যাগটা খুঁজে বের করতে হবে। এই যে হেড ট্যাগ আমরা পেয়ে গেছি, এই যে একটা হেড ট্যাগ অ্যান্ড এই যে একটা হেড ট্যাগ, তাই না? দুইটা হেড ট্যাগ আমরা পেয়ে গেছি। তো এই হেডের মাঝখানে যে টাইটেল একটা আছে, এই টাইটেল ওরা বসাতে বলছে কোথায়, টাইটেলের উপরে, তাই আমরা এখন এই টাইটেলের উপরে আমাদের সাইটের এটাকে বসাবো। জাস্ট এখানে করে ইন্টার প্রেস করেন, ঘর চলে আসবে, ওখান থেকে আমরা কপি করছিলাম, এখানে এসে পেস্ট করে দেন, এই যে পেস্ট হয়ে গেল আমাদের, ঠিক আছে? হ্যাঁ, পেস্ট হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখানে সেভ টেমপ্লেট করব একইভাবে। হ্যাঁ,
এটা সেভিং হচ্ছে, সেভ হোক। হ্যাঁ, টেমপ্লেট সেভ হয়ে গেছে। এখন আমাদের এই ভেরিফাই ক্লিক করবো আমরা। এই যে ভেরিফাই, দেখেন আমাদের সাইটটা অলরেডি সাবমিশন কমপ্লিট, সাইট ম্যাপটাও সাবমিশন কমপ্লিট। এই যে সাইট ম্যাপ সাবমিশন কমপ্লিট, বাট এখানে এরা পেন্ডিং রাখছে, এরা তো যাচাই করে দেখবে, দেখে তারপর এরা এখানে রেজাল্টগুলো দেখাবে, বুঝতে পারছেন। বাট আমাদের সাইট ম্যাপটা এখানে সাবমিট করা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, টাইটেলের উপরে এখানে গিয়ে 2 হেডের মাঝখানে এই হেড এবং এই হেড অ্যান্ড দেন এই টাইটেলের উপরে আমি যেমন এটাকে বসাই দিলাম, এটাকে বসাই দিচ্ছি, আপনারা ওখানে বসাই দেন। তো যাই হোক, এখানেও দেখেন আপনারা গুগল বিং ওয়েবমাস্টার টুলের অনেক ধরনের ইনফরমেশন আছে, এগুলো আপনারা ধীরে ধীরে দেখতে পারবেন। চাইলে আরও সাইট অ্যাড করতে পারবেন এখান থেকে, অ্যাড এ সাইট। এখন আপনারা এসব যদি রেজিস্ট্রেশন করে রাখেন, নতুন করে আর করতে হবে না, জাস্ট ইউআরএল সাইটম্যাপ সিস্টেমটা কীরকম, আপনার ওয়েবসাইটের ইউআরএল স্ল্যাশ দেওয়ার পর sitemap.xml লিখে অ্যাড করবেন, হয়ে যাবে। এতটুকু বুঝতে কোনো সমস্যা? সমস্যা হয়নি তো নাকি? আচ্ছা, তাহলে কি কি কোন পাসওয়ার্ড নিচ্ছে? হ্যাঁ, আপনার যে অ্যাকাউন্ট এখনো তৈরি হয়নি, মাইক্রোসফটের অ্যাকাউন্ট, পাসওয়ার্ডে আপনি ইয়ে করেন, মানে আপনার কি দিচ্ছেন পাসওয়ার্ডে? আপনি শুধু হ্যাঁ হ্যাঁ, মানে লেটার এবং সংখ্যা যেগুলো আছে, হ্যাঁ লেটার নাম্বার ইউজ করে দেন, হবে 8টা মিনিমাম। আপনি 8টার কম দিচ্ছেন নাকি? মানে ও পাসওয়ার্ডে দিচ্ছেন, হ্যাঁ দেওয়া যাবে। আচ্ছা, আপনি @ বাদ দিয়ে দেন তো, অন্য কিছু দেন। আরো হয় না? 8টার কম হচ্ছে নাকি আপনার? একটা নিলে বড়টা নেবেন। হ্যাঁ, হবে, আপনার অ্যাকাউন্ট হবে, অ্যাকাউন্ট হবে, সমস্যা নেই। হয় নাকি? আপু হচ্ছে না? আচ্ছা, আপনি ওটা পরে ট্রাই করেন, না হলে ক্যাপচারটা চলে গেছে, নতুন করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আপনি এটা করে নেবেন। আর এখানে তো ভিডিও আছে, তাই না? আপনি গিয়ে দেখলেই পারবেন এখন, ঠিক আছে? এখন তো আমারও তো তৈরি হলো, এখানেই তো দেখাইলাম, তাই নাকি? আমারও তো তৈরি হলো ওইভাবেই। এখানে তো ঝামেলার কিছু নেই, অন্য কিছু যাচ্ছে কিনা সেটা তো নেই। অ্যাকাউন্ট তৈরি করে জাস্ট করবেন, হয়ে যাবে। তো যাই হোক, আমাদের সাইট সাবমিশন করতে পারবো তাহলে আমরা। গুগলের ওয়েবমাস্টার টুল ইউজ করতে পারবো, বিং এর ওয়েবমাস্টার টুল ইউজ করতে পারবো, এটা তো সমস্যা হবে না, তাই না? তো আমরা যে আমাদের সাইটটাকে সাবমিট করাচ্ছি, এটাকে অনেকেই বলে থাকে ইন্ডেক্স করা, ইন্ডেক্স করানো। তো আমরা যে যে বিং এর মধ্যে, গুগলের মধ্যে এসব সাইটকে ইন্ডেক্স করালাম, তো সেই গুগল এবং বিং আমাদের ওয়েবসাইটটাকে দ্রুত ভিজিট করে ক্রাউড করবে, ইন্ডেক্স করবে, এই কাজটা তারা দ্রুত যাতে করে, এই জন্য আরেকটা প্রসেস আমরা ইউজ করতে পারি, বুঝছেন? আমরা আরেকটা প্রসেস ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে সেটাকে বলে পিং প্রসেস। পিং করা, পিং প্রসেস বলে ওটাকে। আমরা পিং করার জন্য অনেক ওয়েবসাইট আছে, পিং প্রসেস এটা করার জন্য অনেক ওয়েবসাইট আছে। তো সেই ওয়েবসাইটগুলো করে কি, আমাদের ওয়েবসাইট ইউআরএলটা তাদেরকে দিয়ে দেব, জাস্ট ওরা কি করবে, আমাদের সাইটকে দ্রুত ইন্ডেক্স করানোর জন্য
এই বিভিন্ন সার্চ ইঞ্জিনে রেজাল্টটা পাঠিয়ে দেবে। সার্চ ইঞ্জিনকে ওই ওয়েবসাইটটা তাগিদ করবে যে দ্রুত আপনি এটাকে ইন্ডেক্স করেন। আমাদের জন্য সেটা সুবিধা না, তাই নাকি? না, কোনো অসুবিধা নেই, ওখান থেকে বরঞ্চ অনেক সুবিধা পাবেন। কোনো অসুবিধা নেই। তো আমরা সেই পিং করতে পারি। পিংটা কি করব? পিং করার জন্য দেখেন, আপনার সাপোজ গুগলে যদি আপনি, আমি একটা ট্যাব নিচ্ছি, এখানে আপনি লিখে দেন পিঙ্গিং, লিখে দেন পিঙ্গার। আচ্ছা, আচ্ছা আপনারা শুধু পিং লিখে সার্চ করেন, পিআইএনজি, পিং, পিআইএনজি, পিং লিখে সার্চ করেন। আচ্ছা যাই হোক, এবার সার্চ করে এটা যদি না হয় তাহলে আপনার সরাসরি এই যে অ্যাড্রেস বারে লেখেন, যেটা মানে পিং করার জন্য অনেক ওয়েবসাইট আছে, তার মধ্যে আমি একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কীভাবে করবেন। হ্যাঁ, ওখানে লেখেন যে www.pinglar.com, PINGLER, pinglar.com, জাস্ট এন্টার প্রেস করেন। আসছে কি? হ্যাঁ, pinglar.com, pinglar.com এ এখন আপনারা পিং করবেন আপনার ওয়েবসাইটকে। জাস্ট এখানে পিং ইউর ইউআরএল ফ্রি। হ্যাঁ, জাস্ট এখানে আপনার ওয়েবসাইট টাইটেল লিখবেন এবং আপনার ওয়েবসাইটকে বসায় দেবেন যে ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে পড়ে। সাপোজ আমার ওয়েবসাইট টাইটেল এখানে আমি দিয়ে দিচ্ছি, জাস্ট এমনিতেই এটা কপি করে টাইটেলের জায়গায় দিয়ে দিলাম টাইটেল, এবং আমার যে ওয়েবসাইটের ঠিকানাটা আছে এটা, সেটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, ঠিক আছে। এখন এটা কোন ক্যাটাগরিতে পড়ে, আমার ওয়েবসাইট আসলে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, হ্যাঁ, সেই ক্যাটাগরিটা যে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে চাই, তাহলে আপনারা এখান থেকে আপনাদের যেটা ক্যাটাগরি সিলেক্ট করা দরকার সেটা করবেন। ট্রাভেল, আমি সাপোজ ট্রাভেল সিলেক্ট করে দিলাম। জাস্ট তারপর এই ক্যাপচাটা এন্ট্রি করতে হবে। হাই, হ্যাঁ যাবে। জাস্ট এখানে জাস্ট করার পরে পিং, এই পিং লেখা যেটা আছে পিং এ ক্লিক করবেন, আপনার এটা পিং হওয়া শুরু হবে। হ্যাঁ, সার্চ ইন্ডেক্স করার জন্য আপনার ইউআরএলটাকে পাঠিয়ে দেবে। হ্যাঁ, পিং করে দেন। এরকম করে রাখলে আপনার ওয়েবসাইটের জন্য সুবিধা হবে, তাই না? যে দিক থেকে হোক, সব দিক থেকেই আপনার ওয়েবসাইট একটা ভালো পজিশনে আসতে পারে। হ্যাঁ, দেখা যে স্টার্টিং পিং প্রসেস এটা হচ্ছে, লোডিং হচ্ছে, এখনো একটু সময় নেয় হতে। তারপর এখানে একটা রিপোর্ট দেখাবে, এরা রিপোর্ট দেখাবে। কোনটা? এটা না, এখানে গেলে কিছু দরকার নেই। এই দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিং কেন? এ পর্যন্ত যা করে আসছে সেটা করছেন না? এ পর্যন্ত যা করছে সেটা তো করছেন নাকি? দেখেননি আপনি? এখানে খেয়াল করেননি? স্ক্রিনে খেয়াল করেননি? তাহলে সেটা যে পিং করার পরে যে এরকম দেখেন আসবে আপনার। হ্যাঁ হ্যাঁ, হুম,
দেখেন আপনাদেরকে এখানে পিং করার পর এখানে রেজাল্ট দেখাবে, যে ওকে দেখাবে, যে এখানে হয়তো কোনো কারণে পিংটা ফেল দেখাচ্ছে, অনুরূপভাবে ওভাবে করতে হবে, করলে মাঝে মাঝে একটু সমস্যা করে, এরকম মাঝে মাঝে একটু সমস্যা করে, নেটের প্রবলেমের কারণে হতে পারে। দেখ এটা অ্যাট লাস্ট রেজাল্ট দেখাবে যে কমপ্লিট পিং করাটা। বুঝতে পারছেন কি? পারবেন না এভাবে পিং করতে? আরো কিছু করবেন আজকে নাকি থাকে পর্যন্তই? আহ, তাহলে আজকে এ পর্যন্ত থাক, ঠিক আছে? তাহলে প্রসেসগুলো মানে কি কি আজকে শেখালাম, বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ ছিল, তাই না? বিষয়গুলো গুরুত্বপূর্ণ ছিল, আপনারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করে আসবেন। এগুলো এই সাইটগুলোতে সাইট ম্যাপ, আপনারা সাইটগুলোকে সাবমিট করবেন সবই, ঠিক আছে?